ওয়েট, দেখো প্রপোজিশন। প্রপোজিশন বলছে দেখো কি, যেটা হচ্ছে আমরা বলি যে ট্রু ফলসটাকে নির্ধারণ করা, যে কোন বাক্যটা হচ্ছে দেখে আপাত দৃষ্টিতে মনে হয় যে ঠিক, আবার কোনটা ভুল সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। এটা কিন্তু অ্যাড করা হয়েছে আমাদের কিন্তু, এটা হচ্ছে যাকে বলা হয় এসএসসির সিলেবাসের মধ্যে। সেটা কেমন, যে দেখো, যে মেনলি দেখো কি আমাদের হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। সত্য মিথ্যা কোনটা সেটাকে যেমন প্রশ্ন হবে তেমন ভাবে বার করতে হবে। যেমন আকাশ নীল, আকাশ তো নীল, এটা সত্য, ঠিক আছে। আচ্ছা, দুই দুই চার, এটা দুই দুই চার হয়, এটা পাঁচ হয়েছে, তাহলে এটা কি হবে, মিথ্যা। আচ্ছা, বৃষ্টি হচ্ছে, এটা কি, আচ্ছা আমি ধরো দেখি। আচ্ছা দেখো, বৃষ্টি হচ্ছে, এটাকে কিন্তু প্রশ্নবাদক, প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে। দরজা বন্ধ করুন, এটা আদেশ, হ্যাঁ। প্রতিটি প্রস্তাবের জন্য এই সত্য মান নির্ধারিত হয়, এবং সত্য বা মিথ্যা এই সমস্ত জিনিস জেনে নামলেই আমরা প্রশ্নে চলে এসো। দেখো, দেখো এখানে কি বলছে, যে একটি নির্দিষ্ট মানে প্রস্তাবনা, কোনটি নির্দিষ্ট প্রস্তাবনা। হুম, রবি স্কুলে যায়, কেউ কেউ আনন্দিত, সকল মানুষ মরণশীল, মানুষ শক্তিশালী। তাই দেখো, মানুষ কিন্তু সব মানুষ শক্তিশালী নয়, মানুষ সকল মানুষ মরণশীলটা ঠিক, কিন্তু রবি স্কুলে যায়, কেউ কেউ আনন্দিত। তো এক্ষেত্রে কোনটা নেওয়া হলো, রবি কিন্তু স্কুলে যায়, কেন নেওয়া হলো, কারণ রবি স্কুলে এটা নির্দিষ্ট নাম বোঝানো হচ্ছে, নির্দিষ্ট স্পেসিফাই করা হচ্ছে যে একজন ব্যক্তিকে। সকল মানুষ মরণশীলটা সবাই জানে, কিন্তু দেখো রবি যে স্কুলে যাচ্ছে, এটা কিন্তু কি একটা একজন ব্যক্তিকে স্পেসিফাই করা হচ্ছে, তাই জন্য কি নির্দিষ্ট প্রস্তাবনা, দেখো এটা নির্দিষ্ট প্রস্তাবনাকে বলা হচ্ছে। বাকিগুলো কি দেখো, সকল মানুষ মানে সবাইকে বলানো হচ্ছে, মানুষ শক্তিশালী, সকল মানুষ। আর হচ্ছে কেউ কেউ যায় মানে কিছু কিছু মানে বোঝানো হচ্ছে, তাহলে এক্ষেত্রে কোনটা হবে, যে একটি নির্দিষ্ট প্রস্তাবনা কোনটা, রবি স্কুলে যায়, যে একজনকে শুধুমাত্র আইডেন্টিফাই করা হচ্ছে, সে কে, রবি, ঠিক আছে। আচ্ছা, অপরদিকে দেখো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই প্রস্তাবটি কোন ধরনের। দেখো, পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘোরে, এটা কিন্তু সত্য, হ্যাঁ এটা কি সত্য, কিন্তু এটা কি সত্য যদি প্রশ্ন হয় তখন মনে রাখবে মানে চিরাচরিত সত্য বলতে পারো, যেটা সব সময় ঘোরে, চিরন্তন সত্য অ্যাকচুয়ালি। হুম, চিরন্তন সত্য, সব সময় হচ্ছে কি পৃথিবী সূর্যের চারিদিকেই ঘুরবে। আচ্ছা, কলকাতা হলো ভারতের রাজধানী, এটা কি সত্য, হ্যাঁ কি না, প্রশ্নটা কি সত্য না মিথ্যা, মিথ্যা হবে, কারণ কলকাতার রাজধানী কি, মানে ভারতের রাজধানী কোনটা, দিল্লি, সেক্ষেত্রে এটা মিথ্যা হবে, কারণ ভারতের রাজধানী নয়াদিল্লি, আগে কলকাতা ছিল 1911 পর্যন্ত। আচ্ছা, কোনটি মিথ্যা প্রস্তাব, দেখো বাঘ মাংসাশী প্রাণী, এটা সত্য। সমুদ্র লবণাক্ত, এটাও সত্য। শিক্ষক শিক্ষাদান, এটাও সত্য। চাঁদ নিজের আলোতে জ্বলে, চাঁদ কি নিজের আলোতে জ্বলে, না চাঁদ নিজের আলোতে জ্বলে না, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। চাঁদ কার, সূর্যের আলোতে আলোকিত হয়, ঠিক আছে, রিফ্লেকশনের মাধ্যমে। আচ্ছা, এইরকম প্রশ্ন পরীক্ষায় পড়বে, তাহলে বোঝা গেল কত সহজ। কিছু ছাত্র মেধাবী বলছে প্রস্তাবটি কোন শ্রেণীর, কিছু দেখো করে আংশিক মানে কি, যে আমি তোমাদের করিয়েছিলাম যে সেই যখন কিছু থাকবে সেই এর ক্ষেত্রে তখন কি হবে, এই যে আংশিক, আংশিক তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ওটা সিলোজিজমের মধ্যে পড়ে, বা তুমি ধরতে পারো যে ভেন ডায়াগ্রামের মধ্যে কিছু যখন থাকবে তখন মানে কিছু কিছু মানে দুটোর মধ্যে একটা এইরকম বন্ড তৈরি হবে, তখন সেটা কি হবে, আংশিক। আংশিক বলতে অপশন নাম্বার বি, কিছু বলা হচ্ছে। যদি সব বলতো তাহলে সমস্ত থাকতো, সর্বজনীন হতো। আর এখানে কিছু ছাত্র মেধাবী বলেছে, তাহলে বাকি ছাত্রগুলো ডাল। আচ্ছা, কোনটি সত্য মিথ্যা নির্ণয় করা যায় না। আচ্ছা, তুমি কেমন আছো, তুমি কেমন আছো সত্য মিথ্যা নির্ণয় করা যায় না, কারণ কি, কারণ এখানে যখন সত্য মিথ্যা নির্ণয় করা যায় না এমন উক্তি করে, মানুষ মরণশীল, এটা সত্য, রবি পড়তে গেছে, এটা মিথ্যা হতে পারে, ঠিক আছে, এটা মিথ্যা হবে। আর আজ সোমবার, এটা সত্য অথবা মিথ্যা হতে পারে। এমন উক্তি যেটা হচ্ছে কোনটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না, তুমি কেমন আছো, হ্যাঁ তুমি কেমন আছো তো হবে অবভিয়াসলি, কারণ এটি প্রশ্ন, যা সত্য বা মিথ্যা এটা বিচার করা যায় না, কারণ প্রশ্নের উপরে তোমার অ্যান্সার হবে কি, ইয়েস অর নো, যে আমি ভালো আছি কিংবা খারাপ আছি, এটা ডিপেন্ড করবে তোমার প্রশ্নের উপরে। আচ্ছা, নেক্সট দেখো, যদি বৃষ্টি হয় তবে রাস্তা ভিজে যাবে, যদি বৃষ্টি হয় তবে কিন্তু রাস্তা ভিজে যাবে, এটি কোন ধরনের প্রস্তাব, যৌগিক, সরল, আংশিক, তুলনামূলক, যৌগিক, কোন ধরনের প্রস্তাব।
যদি বৃষ্টি হয় তাহলে রাস্তা ভিজে যাবে, এটা কোন ধরনের হবে তাহলে? যদি বৃষ্টি হয় তাহলে রাস্তা যখন ভিজে যাবে তাহলে এটা কেমন হবে তাহলে মনে রাখবে, এটা তাহলে হচ্ছে আমাদের আহ যৌগিক বাক্য। যৌগিক। ঠিক আছে, Hit, adjust. আচ্ছা, পেনটা কি হলো? এক মিনিট। আচ্ছা, সব ফুল হয় লাল, সব ফুল লাল, এটা কি সত্য? না, এটা সত্য না, কারণ আমাদের ভুল রয়েছে, কারণ সব ফুল লাল হয় না। তাহলে এক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে? অপশন নাম্বার সি, ভুল সর্বজনীন সাধারণীকরণ। এটা অপশন নাম্বার হচ্ছে কি হবে? এটা হচ্ছে কেন? অপশন নাম্বার সি হবে অ্যান্সার। আচ্ছা, কোনটি বাস্তবে সত্য মানে প্রস্তাব? স্বপ্ন ভালো লাগে, আগুন গরম, পৃথিবী সমতল, সব পাখি সাঁতার কাটে। তাহলে পাখি সাঁতার কাটে না, এটা ভুল। আচ্ছা, স্বপ্ন ভালো লাগে, এটা খারাপও লাগতে পারে, এটাও তাহলে হচ্ছে তাহলে মিথ্যা। পৃথিবী সমতল না, পৃথিবী সমতল নয়। আগুন। তাহলে আগুন গরম, তাহলে এটা কিন্তু সত্য। তাহলে এটা অ্যান্সার হবে অপশন নম্বর বি। আচ্ছা, আজ আকাশ সুন্দর, এই প্রস্তাবটি কেন অনির্দিষ্ট? কারণ সবাই অনুভব করতে পারে না, এটি বাস্তব তথ্য নয়, যুক্তিবদ্ধ নয়, শর্তযুক্ত বলা হয়েছে। দেখো এটা কেমন, যে সবাই অনুভব করতে পারে না আকাশ সুন্দর কিনা, এটা সবাই অনুভব করতে পারে না, এই ধরনের প্রশ্ন কিন্তু দেবে। কোনটি সরল প্রস্তাব? যদি পড়ো তবে পাস করবে, এটা কিন্তু জটিল বাক্য বা যৌগিক বাক্য। রবি ভালো ছাত্র, তাহলে রবি ভালো ছাত্র এটা কিন্তু সরল বাক্য হবে। মানুষ যদি চায়, অবভিয়াসলি যদি বলছে। বৃষ্টি হলে রাস্তা ভিজে যায়, হলে দিয়েছে, তাহলে রবি হচ্ছে ভালো ছাত্র, এটা হবে। আচ্ছা, সকল রাজা ধনী, এই বক্তব্যটি কি ধরনের? বিশেষ প্রস্তাব, সর্বজনীন প্রস্তাব, শর্তযুক্ত, প্রশ্নবোধক, কোনটা? সকল রাজা হচ্ছে ধনী, তাহলে সকল রাজা, রাজা মানে কি হবে? ধনী হবে, তাহলে এটা কি হবে? সর্বজনীন প্রস্তাব হবে। আচ্ছা, কোনটি প্রস্তাব নয়? দরজা বন্ধ করো, তাহলে এই দরজা বন্ধ করা কিন্তু প্রস্তাব নয়, মানে প্রস্তাব নয়। হ্যাঁ, আজ বুধবার, তার নাম অভি, ফুলের সুগন্ধ রয়েছে, প্রত্যেকটা কিন্তু দরজা বন্ধ করে, এটা কিন্তু আদেশ সূচক বাক্য, যার সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না। কারণ দরজা বন্ধ করো সেটা কি সত্য কিনা মিথ্যা সেটা আমাদের নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু বাকি আজ বুধবার, এটা বুধবার হতেও পারে, না হতে পারে, সত্য কিংবা মিথ্যা হতে পারে। ফুলের সুগন্ধ আছে, সুগন্ধ নাও থাকতে পারে। তার নাম অভি, অভি নাও হতে পারে। এটা সত্য মিথ্যা নির্ণয় করা তিনটে সম্ভব, বাট দরজা বন্ধ করো এটা কি করে সত্য মিথ্যা দরজা বন্ধ নাও করতে, মানে এক্ষেত্রে কি হবে? আদেশ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি হবে? তখন দরজা বন্ধ করা হবে অ্যান্সার। নেক্সট, প্রত্যেকটি প্রস্তাবটি স্পষ্টভাবে সত্য, কোনটি হচ্ছে মানে স্পষ্টভাবে সত্য? কিছু হচ্ছে নক্ষত্র পৃথিবী থেকে বড়, পৃথিবী সমতল, সব মানুষ বিজ্ঞানী, রাত দিনে হয়। কোনটি সত্য? যে কিছু নক্ষত্র পৃথিবীর থেকে বড়, এটা কিন্তু সত্য। পৃথিবী সমতল, এটা সত্য নয়। সব মানুষ বিজ্ঞানী, এটা হতে পারে না। রাত দিনে হয়, এটা তো নয়। আচ্ছা, কিছু মাছ নদীতে থাকে না, এটি কি ধরনের প্রস্তাব? কিছু মানে তাহলে আংশিক, সর্বজনীন তো নয়। সিংহ হলো বনের রাজা, সিংহ বনের রাজাটা কে বলেছে? কেউ বলেনি। তাই এটা অলংকার, বাস্তব, শর্তযুক্ত, আংশিক। তাহলে অলংকার বা রূপক এটা আমরা ব্যবহার করি আমাদের আইরনি বোঝাতে, যে সিংহ বনের রাজা। বাট সিংহ বনের রাজা এটা তো কেউ নির্দিষ্ট করে কেউ বলেনি যে সিংহ বনের রাজা। ঠিক আছে, এটা আমরা নিজেরা করে নিই, সিংহ বনের রাজা। আচ্ছা, কিছু সাপ নদীতে থাকে না, সাপ নদীতে থাকে না, কিছু থাকে না মানে কি আংশিক, কিছু যখন আসবে তখন আংশিক। তিনি ভালো মানুষ, এই প্রস্তাবটি অনির্দিষ্ট কেন? কারণ দেখো, তথ্য পাওয়া যায় না, এটা নয়। ভুল, খরুল, বাদ দাও। এটি মতামত নির্ভর, বাক্য অসম্পূর্ণ। দেখো এটা মতামত নির্ভর, সে ভালো হবে কিংবা খারাপ হবে সেটা কিন্তু একজনের উপর ডিপেন্ড করে না, সমস্ত ব্যক্তির কাছে মানে মত নিতে হবে। সেক্ষেত্রে তিনি ভালো মানুষ, এটা কিন্তু এটি মতামত নির্ভর, কারণ সব মানুষের কাছে সে ভালো হতে পারে না বা খারাপ হতেও পারে না। হ্যাঁ, তো 2+2=4, এটা কেমন? এটা গাণিতীয় হবে, গাণিতীয় প্রস্তাব। ঠিক আছে, যদি সত্য থাকতো সত্য হতো, 2+2=4। 2+ যদি 5 হতো তাহলে 2+2=5 হতো, তাহলে এটা মিথ্যা হতো। আচ্ছা, কলম চেয়ারের উপরে আছে, এটা কেমন? ব্যক্তিগত রুচি তো তো নয়। সরাসরি যাচাইযোগ্য বাস্তব তথ্যের উপর, এটা হওয়া উচিত। ইতিহাসের উপর না,
মতামতের উপরে, এটাও না, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি পড়লে বুঝে যাবে যে কোনটা হবে না হবে। মানুষ বাঁচার জন্য খাবার খায়, তো অবভিয়াসলি সার্বজনীন সত্য হওয়া উচিত, এর কোনো বিকল্প কিছু নেই, কারণ মানুষ বাঁচার জন্য খাবার খেতে হবে, না খেলে খাবার খেলে বাঁচবে কি করে। শর্তযুক্ত নয়, শর্তযুক্ত তো কেউ খায় না, অনির্দিষ্ট না, রূপক তো নয়, মানুষ খাবেই, না খেলে কি করে মানুষ চলবে। আচ্ছা, কোনটি যৌগিক প্রস্তাব? রাহুল স্কুলে যায়, তো এটা সরল বাক্য। সে খেলবে, সেটাও সরল বাক্য, আরো ভালো। আচ্ছা, আর কি আছে? আমি পড়বো এবং ভালো নাম্বার পাবো। দেখো, আমি পড়বো এবং ভালো নাম্বার, তাহলে এটা তাহলে যৌগিক বাক্য হবে, আজ শীতকালের সরল বাক্য। তাহলে আমাদের কোনটা হবে? আমি পড়বো এবং ভালো নাম্বার পাবো। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা কোন ধরনের মতামত? রূপক, মতামত, মিথ্যা, সত্য? এটা মিথ্যা কি করে হবে, এটা সত্য হবে, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে। কোন বাক্যটি নির্দেশমূলক তাই প্রস্তাব নয়? দেখো, নির্দেশমূলক বাস্তব কখনো প্রস্তাব হয় না। দেখো, এখন চলে যাও, তাহলে এখন চলে যাও কি, এটা তোমার হচ্ছে আদেশ করা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে। টিনা ক্লাসে আছে, এটা প্রস্তাব, বা নাও থাকতে পারে। আচ্ছা, শিক্ষক পড়াচ্ছেন, আর নাও পড়াতে থাকতে সত্য মিথ্যা করা হচ্ছে। আজ রবিবার, এটাও হচ্ছে, কিন্তু কোনটা হচ্ছে প্রস্তাব নয়, তাহলে আনসার হবে কোনটা? এখন চলে যাও, এটা কিন্তু একটা নির্দেশমূলক, তোমার হচ্ছে অর্ডার দেওয়া হচ্ছে। যদি তুমি পড়ো তবে তুমি পাস করো, এটা কি ধরনের বাক্য বলো তো? যদি তুমি, যদি তবে, যদি তদি, যৌগিক। যৌগিক। তাহলে যৌগিক হবে, স্বাভাবিক। পৃথিবী গোলাকার, এটা কেমন চিরন্তন সত্য? সত্য। সত্য। চিরন্তন সত্য। চা কফির চেয়ে ভালো, এটা বিজ্ঞানসম্মত, বাক্য অসম্পূর্ণ, সবার রুচি এক নয়, ভালো সাধারণীকরণ। সবার রুচি এক নয়, যে চা কারোকে ভালো লাগতে পারে, কারো কফি ভালো লাগতে পারে। সবার হচ্ছে এক নয়। হ্যাঁ। কোনটি মিথ্যা প্রস্তাব? সিংহ মাংসাশী প্রাণী, এটা সত্য। মানুষ মঙ্গল গ্রহে বাস করে, এটা এটা খুব সত্য না, মিথ্যা। সমুদ্র নোনা, এটা ঠিক। মাছ জলে থাকে, এটাও ঠিক, তাহলে কোনটা হবে অ্যান্সার? অপশন নাম্বার বি, মানুষ মঙ্গল গ্রহে বাস করে না। আজ স্কুল বন্ধ কি, এটা কি ধরনের বাক্য? আজ স্কুল বন্ধ কি, কি হবে এটা? প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। এইরকম হয়তো পরীক্ষায় দিয়ে দিল, ইংলিশটা যেমন সেই বললাম না সেন্টেন্সে তৈরি করার, সেন্টেন্সের এগুলো পড়ানো হচ্ছে, সেই রকম দিতে পারে হয়তো। সব পাখি গান গায়, সব পাখি গান গায়, এখানে ভুল কোথায়? তো সব পাখি মানে ভুল সর্বজনীন সাধারণীকরণ। কেন কি? কারণ সব পাখি গান গায় না, বাস্তব কথা, কিছু কিছু পাখি গান গায়, সব পাখি গান গায় না। ভুল সর্বজনীন সাধারণীকরণ, মানে সবাই কিন্তু গান গায় না, পুরো গোষ্ঠী গান গায় না। আচ্ছা, পি আর এই চিহ্নটা দেওয়া রয়েছে, কোন হচ্ছে প্রকার যুক্তি নির্দেশ করছে? দেখো, এটা হচ্ছে কি, এই এই যে চিহ্নটা দেওয়া আছে, এটা কিন্তু বলে কিন্তু এবং কে, ঠিক আছে, এবং কে বোঝায়। ঠিক আছে, এবং কে, এটা হচ্ছে এবং কে বোঝায়। এই চিহ্নগুলো মুখস্থ করে রাখবে। আচ্ছা, এই চিহ্নটা কি বোঝায়? এটা হচ্ছে কি, পি এর অর্থ কি? পি হচ্ছে মিথ্যা, এই চিহ্নগুলো মনে রাখবে। ঠিক আছে, এই চিহ্নগুলো, ওই টার্মগুলো মনে রাখবে, যে এইটা এইটা, এগুলো মুখস্থ করে রাখবে। বাকিগুলো তো এতদূর করতে পারলে, অসুবিধা হলে এগুলোই হবে, অন্য কিছু না। কোনটি শর্তযুক্ত প্রস্তাব নির্দেশ করে? পি, এটা, এটা মুখস্থ। শর্তযুক্ত বললে তখন কি, এই চিহ্নটা করে রাখবে। আর এই যে এই চিহ্নটা তখন কি হবে? এটা হচ্ছে কিন্তু সত্য, বা পি সত্য বা কিউ সত্য, দুটোই সত্য। ঠিক আছে, মানে যখন দুটো সত্য হবে, পি সত্য বা কিউ সত্য, হ্যাঁ, বা দুটোই সত্য, যদি এরকম থাকে তখন কিন্তু এইটা হবে। আর আগে যখন এইটা, তখন কি হবে? মিথ্যা। ঠিক আছে, আর এটা সত্য, দুটো সত্য, অথবা দুটোই হচ্ছে একটা সত্য, একটা সত্য, অথবা দুটোই সত্য, যে কোনো একটা। পি, হয় পি, নয়তো হচ্ছে কিউ। হ্যাঁ, আইদার পি নাইদার, আইদার অর, এই নাইদার অর, সেই এটা, হয় পি নয়তো হচ্ছে কিউ। কোন প্রতীকটি বসবে? তাহলে দেখো, পি ভি, পি ভি কিউ, তাহলে অপশন নাম্বার বি, পি ভি কিউটা বসবে। ঠিক আছে, পি, পি আর কিউর মধ্যে এইটা বসবে, যে এই একটু আগে পড়লাম যে পি, এটা সত্য, ওটা সত্য, এটা সত্য, এইটা বসে যাবে। আচ্ছা, কোনটি বাই কন্ডিশনাল বলা হয়? বাই কন্ডিশনাল কিন্তু এই ডবলটা, বাই কন্ডিশনাল ডবলটা, এটা মুখস্থ করে রাখবে। আচ্ছা, আচ্ছা, বৈপরীত্য বা নেগেশন বোঝাতে কোনটা বোঝায়? এই যে আগে এটা করলাম না, এই যেটা, তাহলে এটা হচ্ছে বৈপরীত্য বা নেগেশনকে বোঝানোর কাজে লাগা হয়। এই যেগুলো রয়েছে, এগুলো তোমরা কিন্তু মুখস্থ করে নেবে, ঠিক আছে, এগুলো, এগুলো প্রত্যেকটা মুখস্থ করে নেবে, যেগুলো রয়েছে, এই যে চিহ্নগুলো। আচ্ছা, মুম্বাই হলো ভারতের রাজধানী, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। সব মিথ্যা। দিল্লি। সব কুকুর প্রাণী, এই বাক্যের প্রকার কেমন? সরল বাক্য,
অনির্দিষ্ট প্রস্তাব, যৌগিক প্রস্তাব, অযৌগিক প্রস্তাব, সরল প্রস্তাব হবে। সব কুকুর তো প্রাণী। রাহুল সরল পড়াশোনা করে এবং ক্রিকেট খেলে, এটা কেমন বাক্য? যুগ্ম বাক্য? যুগ্ম অস্পষ্ট, নেগেটিভ, সরল, কোনটা হবে তাহলে? এটা হচ্ছে রাইট অ্যান্সার, কোনটা হবে? যুগ্ম বাক্য বা যৌগিক দুটোকে হচ্ছে যোগ করেছে, ঠিক আছে, মানে কনজাংশন রয়েছে, এবংটা কি বলা হয়? কনজাংশন, ঠিক আছে। এবং বাট ফাট ঝাট। আচ্ছা, আজ বৃষ্টি হলে আমি বাইরে যাব না, নিচের কোনটি সঠিক? আজ বৃষ্টি হলে আমি বাইরে যাব না, কোনটি সঠিক? এটি কি শর্তযুক্ত প্রস্তাব? অবভিয়াসলি শর্তযুক্ত প্রস্তাব, কারণ বৃষ্টি যদি হয় তাহলে আমি বাইরে যাব না, বৃষ্টি না হলে তাহলে আমি যাবো, ঠিক আছে। পশ্চিম দিকে সূর্য ওঠে, সূর্য পশ্চিম দিকে ওঠে, কি মিথ্যা হবে? আচ্ছা, বাংলা একটি ভাষা, এই প্রস্তাবের প্রকৃতি কি? সত্য বাংলা এটি কি ভাষা? মিশ্র প্রস্তাব, অনির্দিষ্ট, মিথ্য, সত্য প্রস্তাব? বাংলা তো অবভিয়াসলি এটা ভাষা। সব ফুল সুন্দর, কোন ধরনের প্রস্তাব? এটা কিন্তু সার্বিক ধনাত্মক, সার্বিক ঋণাত্মক। সার্বিক ধনাত্মক হবে, যেহেতু সুন্দর বলা হচ্ছে, সুন্দর কি পজিটিভনেস কে বোঝায়, তাহলে হচ্ছে কি সার্বিক ধনাত্মক বোঝানো হচ্ছে। যেহেতু সব বলা হচ্ছে তাহলে সার্বিক হবে, যদি কিছু ফুল হতো তাহলে কি হবে? আংশিক। হুম। কিছু প্রাণী উড়তে পারে, এর গঠন কি? কিছু প্রাণী উড়তে পারে মানে কি? আংশিক হওয়া উচিত। কিছু প্রাণী উড়তে পারে, এর গঠন কি হবে? বলছে আই রূপ। হ্যাঁ, আই রূপ মানে এটা আমি কি জানি ভাই, এটা কি গঠন করতে চেয়েছে, এই নতুন ধরে ঢুকিয়েছে এই চ্যাপ্টার গুলো। আচ্ছা, কোনটি প্রস্তাব নয়? আজ সোমবার, সোমবার এটা প্রস্তাব নয়, এটা কোনটা প্রস্তাব নয়? তাহলে রাহুল স্কুলে যায়, তুমি কেমন আছো? প্রস্তাব নয়, তাহলে প্রস্তাব নয় করা, তুমি কেমন আছো এটা কিন্তু প্রস্তাব নয়, কারণ প্রশ্ন করা হচ্ছে। বাকিগুলো কিন্তু আজ সোমবার এটা সত্য মিথ্যা হতে পারে, রাহুল স্কুলে যেটা সত্য মিথ্যা হতে পারে, জল রংহীন, জল রংহীন এটা কিন্তু সত্য মিথ্যা হতে পারে, ঠিক আছে। তাহলে এটা, তাহলে আমার কোনটা? তুমি কেমন আছো, হ্যাঁ, এটা কিন্তু আমাদের হচ্ছে হ্যাঁ অথবা না উত্তর আসবে, সেক্ষেত্রে হচ্ছে ভালো কিংবা খারাপ, সেক্ষেত্রে আমার হচ্ছে এটি প্রস্তাব নয়, এটা প্রশ্নবোধক। সে ভালো কিন্তু অলস, এই ধরনের বাক্য কি ধরনের বাক্য? যৌগিক, সরল, নেগেটিভ, কোনটা? যৌগিক বাক্য। সে ভালো কিন্তু অলস। যদি বৃষ্টি হয় তবে ভিজে যাব, যদি বৃষ্টি হয় তবে ভিজে যাব, কেমন? যৌগিক বাক্য। অস্পষ্ট, শর্তযুক্ত, কোনটা? যৌগিক বাক্য। সরি, যদি 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 হচ্ছে বৃষ্টি হয় শর্তযুক্ত শর্তযুক্ত, সরি সরি সরি, আমি ইয়ে ভেবেছিলাম সেই আহ আচ্ছা, শর্তযুক্ত হবে। হুম। যদি হচ্ছে বৃষ্টি হয় তবে তো ভিজবো না, মানে ভিজবে কি করে? আচ্ছা, সব গাছ জীবিত, এটা কোন ধরনের? এটা হচ্ছে সত্য, সত্য, সব গাছ জীবিত ধরনের, জীবিত, এটা কোন ধরনের প্রস্তাব? হচ্ছে সত্য। হুম, যদি সত্য প্রস্তাব, ঠিক আছে। তাহলে এই কটা তোমার আমার প্রশ্ন ছিল, যে এইগুলো যেগুলো তোমার বললাম এগুলো কিন্তু মুখস্থ করে নি, এগুলো একটু হ্যাপাটে রয়েছে, কারণ নতুন চ্যাপ্টার তো এটা, মানে কোনো ধার ধারণা নেই, নিজেটা কিন্তু করে নিও এটা। হুম, চলো সেমন দেখুন থাক, সব তো কেউ